हर हर महादेव की जय 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 मदनेश्वर महादेव की जय। नमस्कार बंधुरा सकलके आमादेर यूट्यूब चैनेले स्वागत जानाई। এখন আমরা কোথায় রয়েছি? একদম মহাভারতের সেই একচক্রা নগরীর মধ্যে মদনেশ্বর শিব মন্দিরে আমরা রয়েছি। হ্যাঁ বন্ধুরা, কুন্তী মায়ের প্রদীপ, বগ রাক্ষসের মালাই চেকি আজ বর্তমানে এই মন্দিরে। হর হর মহাদেব কি জয়। যা আছে মহাভারতে তা আছে এই ভারতে। তো আমরা সেই একচক্রা নগরীর মধ্যে অবস্থিত সেই কুন্তী মায়ের পূজিত সে অনাদি শিবলিঙ্গ মদনেশ্বর শিবজি দর্শন করবো। তো এই হচ্ছে মন্দির। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা আমরা দর্শন করতে থাকি। আর একবার বলি হর হর মহাদেব কি জয়। নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের বাড়ির আশেপাশেই রয়েছে এমনও অনেক মন্দির যেটি আমাদের অনেকেরই অজানা। এই হচ্ছে সেই শিব মন্দির যেটি মহাভারতের পাতায় স্বর্ণাক্ষরে রচিত মদনেশ্বর শিব মন্দির। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখতে থাকুন সম্পূর্ণ বাবার মন্দির দর্শন। হর হর মহাদেব কি জয়। এখন আমরা রয়েছি বীরভূমের সেই অন্তর্গত একচক্রা নগরীর মধ্যে অবস্থিত সেই মহাভারতের পাতায় রচিত যেই মদনেশ্বর শিবের যে আমরা কাহিনী জানতে পারি, তো সেই মন্দিরে আজ আমরা রয়েছি। তো এই মন্দিরের মধ্যে এখনও রয়েছে কুন্তী মাতার প্রদীপ, তারপর বগ রাক্ষসের মালাই চাকি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকি। আর এই মহাভারত সম্পর্কে যে ইতিহাস সেটা আমরা জানি। তো চলুন আমরা সেই মদনেশ্বর শিবজিকে দর্শন করি। হর হর মহাদেব কি জয়। জয় মদনেশ্বর মহাদেব কি জয়। এই হচ্ছে সেই শিব মন্দির যেটি কুন্তী মাতা পূজা করেছিলেন একচক্রা ধাম থেকে সরাসরি এই মদনেশ্বর শিব মন্দিরের এই অনাদি লিঙ্গে তিনি পূজা করেছিলেন। এর হচ্ছে নন্দী মহারাজ। এর পাশে যেটি দেখছি এটা হচ্ছে বগ রাক্ষসের মালাই চাকি। তো এই বগ রাক্ষসকে মহাভারতের ভীম বধ করেছিলেন। সেই মালাই চাকি আজও বিদ্যমান রয়েছে। এবং পাশাপাশি আমরা যেটি দেখছি এই কুন্তী মায়ের প্রদীপ। তো এই কুন্তী মায়ের প্রদীপ একচক্রা নগরীতে যখন কুন্তী মাতা 1 মাস যাবৎ ছিলেন, তো তখন একচক্রা ধাম থেকে এই মদনেশ্বর এই কোটাসুর নামক জায়গাতে কুন্তী মাতা এই মদনেশ্বর শিবের পূজায় রত ছিলেন। তো 3 আঙ্গুলে করে এই প্রদীপ তিনি দেখাতেন এবং সেই প্রদীপ আজও বিদ্যমান সেই মহাভারতের পাতায়, যেটি আমরা জানতে পারি মহাভারতের আদি পর্বের 28তম অধ্যায়ে রচিত এই মহাভারতের কাহিনী আমরা দেখতে পাচ্ছি সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আমরা চলুন আস্তে আস্তে মদনেশ্বর শিবজিকে দর্শন করি ও সম্পূর্ণ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করি। হর হর মহাদেব কি জয়। জয় মদনেশ্বর মহাদেব কি জয়। সে দাপর যুগের কথা। তখন ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাস করছিলেন। মহাভারতের পঞ্চপাণ্ডবদেরকে যখন কৌরবরা পুড়িয়ে ফেলার ষড়যন্ত্র করেন গালার ঘরের মধ্যে, তার পূর্বেই ব্যাসদেবের আদেশে পঞ্চপাণ্ডবরা সুড়ঙ্গ পথ দিয়ে এসে পশ্চিমবঙ্গের রাঢ়ে অর্থাৎ বীরভূমে একচক্রা নগরীতে এসে উপস্থিত হন। সেই একচক্রা নগরীর মধ্যে আজও পাণ্ডবতলা বিদ্যমান। সেই স্থানে পঞ্চপাণ্ডবরা মাতা কুন্তী সহ পঞ্চপাণ্ডব 1 মাস যাবৎ অজ্ঞাতবাসে ছিলেন। কুন্তী মাতা একদিন স্বপ্নাদেশ পেয়েছিলেন যে এই আশেপাশেই রয়েছে মদনেশ্বর শিব। কুন্তী মাতা স্বপ্নাদেশ পাওয়ার পর রোজই পূজা করতে আসতেন এই মদনেশ্বর শিব মন্দিরে। তাই তো এই মন্দিরের আর এক নাম কুন্তী মায়ের পূজিত অনাদি শিবলিঙ্গ মদনেশ্বর শিব মন্দির। কিছু পূর্বেই আমরা সেই প্রদীপকে দর্শন করলাম, যেই প্রদীপের মাধ্যমে কুন্তী মাতা রোজই এই মদনেশ্বর শিব মন্দিরের সন্ধ্যা আরতি করতেন সহ পূজা দিতেন। তিনি রোজই একচক্রা ধাম থেকে ঐশ্বরিক লীলার মাধ্যমে তিনি রোজই এখানে আসতেন। যদিও একচক্রা ধাম থেকে এই কোটাসুর মদনেশ্বর শিব মন্দিরের দূরত্ব 20 কিলোমিটারের মতো। সেই কুন্তী মায়ের আশীর্বাদে আজ আমাদের এই মদনেশ্বর শিব মন্দির বাবা মহাদেবের কৃপায় খুব সুন্দরভাবেই সেজে উঠেছে। বীরভূমের এক ঐতিহ্য শাস্ত্রের পাতায় স্বর্ণাক্ষরে রচিত এই মদনেশ্বর শিব মন্দিরের কাহিনী। এই মন্দিরে প্রত্যেক বছরই শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়। যেহেতু শ্রাবণ মাস অত্যাধিক পুণ্যের মাস, হাজার হাজার পুণ্যার্থী এসে উপস্থিত হন এই মদনেশ্বর বাবার কাছে। এখন আমরা সেই মদনেশ্বর বাবার কাছেই রয়েছি।
এখন আমরা জানব মহাভারতের সেই মহাবলী ভীম যে বগ রাক্ষসকে বধ করেছিলেন তারই কিছু কাহিনী। একচক্রা নগরীতে যে ব্রাহ্মণের গৃহে পঞ্চপাণ্ডবরা ছিলেন সেই ব্রাহ্মণের একটি পুত্র সন্তানও ছিল। এই একচক্রা নগরীর আশেপাশেই রয়েছে একটি বগ রাক্ষস যেটি অত্যন্ত অত্যাচারী। তাকে রোজই কোনো না কোনো খাবার তাকে পাঠাতে হতো। গ্রামবাসীর প্রত্যেকেরই কোনো না কোনো দিন পালি থাকতো। তেমনই আজকে সেই খাবার জোগানের পালা পড়েছিল সেই ব্রাহ্মণের। ব্রাহ্মণ অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়েছিলেন। ভীম জানতে চাইলেন কি হয়েছে। তখন ব্রাহ্মণ সেই মহাবলী ভীমকে সেই কথা খুলে বলে। আজ তার পুত্র সন্তানকে বলি দেবার পালা। ভীম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান। ভীম তখন ক্রুদ্ধ হয়ে বলেন, কে সেই রাক্ষস আমি দেখে নেব। এই বলে ব্রাহ্মণকে সান্ত্বনা দিলেন এবং তার পুত্রের পরিবর্তে মহাবলী ভীম নিজে গেলেন সেই রাক্ষসের কাছে। সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মহাবেগে ভীমের কাছে এসে দেখলে ভীম অন্ন ভোজন করছেন। তখন বগ রাক্ষস বললেন, আমার অন্ন আমার সম্মুখী কে খাচ্ছে? কোন দুর্বুদ্ধির জমালয়ে যেতে ইচ্ছা হয়েছে? ভীম মুখ ফিরিয়ে হাসতে হাসতে খেতে লাগলেন সেই খাবার। রাক্ষস দুই হাত দিয়ে ভীমের পিঠে আঘাত করলে কিন্তু ভীম কোনো মতেই গ্রাহ্য করলেন না। রাক্ষস একটি বড় গাছ নিয়ে ভীমকে আক্রমণ করতে এলো। ভীম ভোজন শেষ করে আচমন করে বাঁ হাতে রাক্ষসের নিক্ষিপ্ত গাছ ধরে বললেন। তখন দুজনে বাহুযুদ্ধ হতে লাগলো। ভীম বগ রাক্ষসকে ভূমিতে ফেলে নিপৃষ্ট করে বধ করলেন। রাক্ষসের চিৎকার শুনে তার আত্মীয় পরিজন ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। ভীম তাদের বললেন, তোমরা আর কখনো মানুষের হিংসা করবে না, যদি করো তবে তোমাদের প্রাণ যাবে। রাক্ষসরা ভীমের আদেশ মেনে নিলে তারপর ভীম রাক্ষসের মৃত নগরের দ্বার দেশে ফেলে দিয়ে অন্যের অজ্ঞাতসারে ব্রাহ্মণের গৃহে ফিরে এলেন। নগরবাসীর আশ্চর্য হয়ে ব্রাহ্মণের কাছে সংবাদ নিতে গেল। ব্রাহ্মণ বললেন, একজন মন্ত্রসিদ্ধ মহাত্মা আমাদের রোদনে দয়াদ্র হয়ে আমার পরিবর্তে রাক্ষসের কাছে অন্ন নিয়ে গিয়েছিল। নিশ্চয়ই তিনি তাকে বধ করে সকলের হিত সাধন করেছেন। জয় জয় পঞ্চ পাণ্ডব কি জয়, মহাবলী ভীম কি জয়, জয় জয় মদনেশ্বর মহাদেব কি জয়। এখন আমরা ইতিমধ্যেই সেই মদনেশ্বর শিব মন্দিরে দর্শন করছি, যেই শিবজিকে স্বয়ং কুন্তী মাতা পূজা করতেন রোজ। এই সেই মহাভারত খ্যাত মদনেশ্বর শিব। জয় জয় মদনেশ্বর মহাদেব কি জয়। এতক্ষণ আমরা সেই মদনেশ্বর শিব মন্দিরের সেই কুন্তী মায়ের পূজিত অনাদি শিবলিঙ্গকে আমরা দর্শন করলাম, সাথে কুন্তী মায়ের প্রদীপ ও বগ রাক্ষসের সেই দিব্য মালাই চাকিকে আমরা দর্শন করলাম। সেই বগ রাক্ষসের মালাই চাকি যেটি অত্যন্ত অত্যাচারী রাক্ষস বগ রাক্ষস, তাকে বধ করে মহাবলী ভীম এই একচক্রা নগরীর মানুষদেরকে রক্ষা করেছেন, তথা এই বীরভূমের মানুষদেরকে তিনি রক্ষা করেছিলেন এই মহাবলী ভীম। এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু, মদনেশ্বর শিব মন্দিরের ইতিকথা। এখন আমরা সেই মদনেশ্বর শিব মন্দিরের মধ্যেই রয়েছি। আজ যেহেতু সোমবারের পূর্ণ লগ্ন, তো ইতিমধ্যে আমরা মদনেশ্বর বাবার শিব পূজায় রত ছিলাম। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই একচক্রা নগরীর যে পাণ্ডবতলা, সেটি আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নিতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।